নাজমুল হুদা বলেছেন, বেনামাজে কোরবানি করলে কি তার কোরবানি হবে? দেখুন, কেউ যদি কোরবানি করতে চায় এবং এটা একটা গুড সাইন, একজন লোক নামাজ পড়ে না বাট কোরবানি করতে চাচ্ছে, মনে হচ্ছে যে সে হয়তো নামাজ পড়বে। আমরা শুরুতে এতটা নেগেটিভ হচ্ছি কেন? এতটা নেগেটিভ কেন হচ্ছি? ফাতোয়া দিয়ে যদি আমি বলি, এই ভাই তুমি নামাজ পড়ো না, তুমি কেন কোরবানি করছো? কোরবানি করো না, কারণ তোমার কোরবানি হবে না, তুমি নামাজ পড়ো না। এইভাবে না বলে আমরা কি এটা বলতে পারি না যে ভাইজান কোরবানি তো করলেন, দিচ্ছেন আলহামদুলিল্লাহ, নামাজটাও ধরেন। কারণ কোরবানির চাইতে নামাজ বা সলাত এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফরজ সালাতের ক্ষেত্রে। মানুষকে এভাবে বুঝালে মানুষ কিন্তু বুঝবে। অতএব আসুন না আমরা সেভাবেই বোঝাই, আর তিনি কিন্তু এতে যা বোঝার বুঝে যাবেন, তাই না? যে একটা লোক ইসলামের বেসিক জিনিসগুলোই বাদ দিয়ে যেগুলো নন বেসিক সেগুলোর আমলের দিকে যাচ্ছে, তাহলে এটা তো বিচক্ষণতার লক্ষণ নয়। বিচক্ষণতার লক্ষণ হচ্ছে তিনি আগে বেসিক নিডটা পূরণ করবেন, বেসিক নিড অফ রিলিজন, ইসলামের যে প্রথম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সেগুলো আগে পালন করবেন, তারপরে যেটা, সেভাবে। তারপরেও আজকাল আমাদের ইসলাম সম্পর্কে অনেক অজ্ঞতা রয়েছে, ইসলাম সম্পর্কে প্র্যাকটিসের অনেক ভুল ত্রুটি রয়েছে। এ সমস্ত কারণে অনেকে মিসগাইডেড হয়ে যান। একজন ব্যক্তি আসলে মুসলিম হওয়ার পরেও কেন সালাত পড়েন না? কারণ তিনি দীর্ঘদিন এমন পরিবেশে থাকেন যে পরিবেশে কেউ সালাত পড়ে না। আবার তিনি যখন আরও সুন্দর একটা পরিবেশ পান যেখানে সবাই সালাত পড়তে আগ্রহী, তিনি কিন্তু তখন সালাত ধরেন। হাজার হাজার নজির আছে। অতএব আমরা যারা দাঁড়াইল আল্লাহ, অথবা আমরা যারা আজকে কথা বলছি এরকম অনুষ্ঠান থেকে, আমরা পজিটিভলি রিপ্লাই করব। আমরা বলবো, ভাই কোরবানি করছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, আপনি সালাদটাও ধরেন। এবং আজকের কোরবানির দিনে, ঈদ উল আজহার দিনে আপনি সালাদ দিয়ে শুরু করেন এবং তারপর থেকে আর কোনো সালাদ তরক করবেন না। কারণ কোরবানি এটা বিরাট একটা তাকওয়া ভিত্তিক আমল, আর তাকওয়ার দাবি হচ্ছে সালাত পড়া, সিয়াম রাখা, হজ ফরজ হলে হজ করা, জাকাত ফরজ হলে জাকাত দেওয়া ইত্যাদি। আমার মনে হয় একজন লোককে যদি এত সুন্দর করে বোঝানো যায় তিনি মানবেন ইনশাআল্লাহ।